তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ এর তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 3 থেকে 4টি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই 3 থেকে 4টি পদের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তোমাদের এখানে আলাদা আলাদা স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের এখানে এজ লিমিটও চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের জন্য কতগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ, এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে বলা আছে অফিস অফ দি ডিজিআইপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং WB 734012। এরপর তোমাদের কিন্তু এখানে নিচে তোমাদের এখানে বলা আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ইন্টেন্ড টু অ্যাপয়েন্ট ফলোয়িং পোস্ট ফর মন্টেশ্বরী স্কুল একাডেমিক ইয়ার 2024-25 অন পুরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শিলিগুড়ি গ্রুপ সেন্টারে তোমাদের কিন্তু এখানে মন্টেশ্বরী স্কুলে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে একাডেমিক যে ইয়ার সেই ইয়ারটি তোমরা এখানে দেখতে পারো এবং তোমাদের কিন্তু এখানে টেম্পোরারি এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট এবং তোমাদের এখানে বেতন কাঠামো ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের বলা আছে আশা ফিমেল, এখানে তোমাদের 60টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে পাস ক্লাস 5। তো তোমরা যদি সিম্পলি এখানে পঞ্চম শ্রেণী পাস করে থাকো, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে পার মান্থ এখানে 8000 টাকা করে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে টিচারের জন্য এখানে বলা আছে টিচার ফিমেলের জন্য বলা হয়েছে এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে 10,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমাদের গ্র্যাজুয়েট উইথ নার্সিং ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজ ট্রেনিং ইনস্টিটিউট, এখানে তোমাদের ফার্স্ট প্রিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। এরপর সেকেন্ড প্রিফারেন্স বলা হয়েছে জেবিটি অথবা এখানে বলা আছে ট্রেন গ্র্যাজুয়েট অথবা এখানে বলা আছে ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট, এখানে তোমাদের সেকেন্ড এখানে প্রিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের পোস্ট এখানে 1 নম্বর বলা হয়েছে হেড মিস্ট্রেস, এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 1টি পোস্ট দেওয়া হয়েছে। এখানে 12,000 টাকা তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে সিলেকশনের পর এবং এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে 25 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে গ্র্যাজুয়েট উইথ নার্সিং ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজ ট্রেনিং ইনস্টিটিউট, তো তোমাদের এখানে ফার্স্ট প্রিফারেন্স বলা হয়েছে এবং তোমাদের এখানে 2 নম্বর বলা হয়েছে জেবিটি অথবা ট্রেন গ্র্যাজুয়েট অথবা এখানে বলা আছে ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট, এখানে সেকেন্ড তোমাদের প্রিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের 3 নম্বরে 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, তো তোমাদের কিন্তু এখানে টিচিংয়ে 5 বছরের তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে লিভ এন্টাইটেলমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে অ্যাডমিনিস্ট্রেস টিচার অ্যান্ড আশা শ্যাল অ্যাভেল 10 days casual leave in a year basis the declared gazetted holiday as admissible। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে বছরে তোমাদের কিন্তু এখানে 10 বছরে তোমাদের কিন্তু ছুটি দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। এখানে 1 নম্বর বলা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ হেড মিস্ট্রেস টিচার অ্যান্ড আশা আর পুরলি অন টেম্পোরালি কন্ট্রাকচুয়াল বেসিস ফর, এখানে বলা হয়েছে দি ইনিটিয়াল পিরিয়ড অফ 11 মান্থ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 11 মাসের জন্য তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। 2 নম্বর বলা আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড, তো তোমাদের এখানে বলে তোমরা শুধু মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে মেথড অফ অ্যাপ্লাইং, তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইং এর বিষয়ে বলা হয়েছে। এখানে বলা আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে রিপোর্ট টু, এখানে বলা আছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গ্রুপ সেন্টার সিআরপিএফ ভিলেজ বলা হয়েছে এখানে কাওয়াখালী, পোস্ট বলা আছে এখানে সুশ্রুতনগর এবং এখানে বলা আছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, পিন বলা হয়েছে 734012 বাই এখানে বলা হয়েছে 20/02/2024 at 9 hours ফর ওয়ালকিং ইন্টারভিউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
তোমাদের কিন্তু এখানে রিপোর্ট করতে হবে, তোমাদের যে এখানে রিপোর্ট করতে হবে সেখানে বলা হয়েছে এখানে সিআরপিএফ যে গ্রুপ সেন্টার রয়েছে শিলিগুড়ি, এখানে বলা ভিলেজ বলা হয়েছে কাওয়াখালী, পোস্ট বলা হয়েছে সুশ্রুতনগর, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন বলা হয়েছে 734012। তো এই জায়গায় তোমাদের কিন্তু এখানে 20/2/2024 অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024 তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই তারিখে তোমাদের কিন্তু প্রেজেন্ট হতে হবে এবং তোমাদের টাইম বলা হয়েছে এই টাইমে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর পরেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। যারা যারা তোমরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল তাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে গিয়েই তোমাদের ইন্টারভিউটি দিতে হবে। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে আরও কিছু তুমি যদি জানতে চাও তাহলে তুমি কিন্তু সিআরপিএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে ফুল ডিটেল সম্পর্কে চেক আউট করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।